নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু টেস্টি বং কিচেন লাইফস্টাইল। আচ্ছা, আজকে নিয়ে আমি দুপুরবেলার লাঞ্চে আজকে একটা দারুণ জিনিস খেয়েছি, সেটা হচ্ছে কিলো বিরিয়ানি। বিরিয়ানি তো সবাই খায়, বাট এই বিরিয়ানিটা একটু স্পেশাল ছিল বিকজ আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব এক্সাইটেড, বিকজ এই বিরিয়ানিটা এসছে কিলো বিরিয়ানি থেকে। তো এখানে হচ্ছে এরা আমাকে একটা ওভেন পাঠিয়েছিল সঙ্গে, মাটির ওভেন। আমি সত্যি কথা বলতে এইভাবে কখনো আগে বিরিয়ানি খাইনি। তো স্পেশালি থ্যাংক ইউ আমার দাদার বৌদিকে, বিকজ ওরা আমাকে স্পন্সর করেছে। আর এটা সত্যি খুব সুন্দর ছিল। আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে এটা কিভাবে করব। তবে ওখানে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। একটা মাটির ওভেন, ওই ওভেনটার মধ্যে আবার মানে ওই মাটির উনুনটার মধ্যে আবার দুটো ছোটো ছোটো যে ক্যান্ডেল দেওয়া ছিল, ওগুলো খুব কিউট দেখতে ছিল। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না যে এটা আমি কখন জ্বালাবো। তো এরকম ছোটো ছোটো দুটো ক্যান্ডেল দেওয়া আছে। তো আমি ফাট করে গিয়ে ভাবলাম যে চলো এখনই আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আরেকদিকে দিয়েছিল হচ্ছে রায়তা, স্যালাড ফ্যালাড, এই সমস্ত সব কিছু দিয়েছে। বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বিরিয়ানিটাকে আবার দম দিয়েছিলাম। ঠিক আছে, এখানে ক্যান্ডেলগুলোকে আমি দেশলাই দিয়ে আগে জ্বালিয়ে নিয়েছি, দুটো ক্যান্ডেলকেই। মাঝে মাঝে না এরকম বেশ বাড়ির মধ্যে নতুনত্ব জিনিস করতেও খুব ভালো লাগে না? সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই। সামটাইম আমার মনে হয় বাড়িতে যদি ছোটোখাটো পার্টিও অ্যারেঞ্জ করা যায়, তাতেও কিন্তু এটা বেশ ভালো হবে। মানে আমি এখানে আমার ফ্যামিলি বা আমার পরিবারের সঙ্গে আমি খেয়েছি। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথেও এরকম ব্যাপারটা শেয়ার করে নিতে পারেন। এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট এরকমভাবে ওই মাটির উনুনটা বা ওভেনটা হোয়াট এভার তার মধ্যে বসিয়ে রাখলেই কিন্তু আবার তৈরি আমাদের এই দম বিরিয়ানিটা। অলরেডি ওরা কুক করে পাঠায়, তাও এটা একটু অন্যরকম ফিলিংস দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, 8-10 মিনিটের জন্য আমি এটাকে গরম করতে দিয়েছিলাম। ততক্ষণে অন্যদিকে দেখলাম যে যা যা ওরা পাঠিয়েছে তার মধ্যে একটা কৌটোতে স্যালাড পাঠিয়েছিল। স্যালাডের মধ্যে বোধহয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লেবু এটা দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আর একটু শসা দিলেও ভালো হতো। যাই হোক, শসাটা দেয়নি, ইটস ওকে। আর আমি এবার একটা প্লেটের মধ্যে ওই স্যালাডগুলো আস্তে আস্তে করে সাজিয়ে নিয়েছি। দিয়েছিল রায়তা, তো রায়তাটাও মোটামুটি খুব ভালো ছিল। আমার যদিও বিরিয়ানির সাথে খুব একটা বেশি পছন্দ নয় রায়তা, তাও ঠিক আছে, ইটস ওকে। তো মোটামুটি আমি থালাটাকে এখানে সাজিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার মোটামুটি ওই দমটা তৈরি হয়ে গেছে। একটা ছুরি দিয়ে এবার ওই আটার যে কোটিংটা করা ছিল ওটাকে একটু আস্তে আস্তে করে সাবধানে, হাত দেখে সাবধানে কেটে নেওয়া খুব দরকার, না হলে কিন্তু হাতটা কাটবে। সো আমি একটুখানি কেয়ারফুলিভাবে ওটা করলাম। দিয়ে দেখছি, সত্যি বলছি এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, বিরিয়ানিটা এত টেস্টি ছিল। মানে আমি অনেক দিন পরে এরকম বিরিয়ানি আবার খেয়েছি। তো মোটামুটি 2 পিস মতন ওরা চিকেন দিয়েছিল। আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো চিকেন দিয়েছিল 2 পিস, একটা গোটা আস্ত ডিম যেটা আমার খুব পছন্দ। আর অবশ্যই কলকাতা বিরিয়ানি মানে তো একটা জিনিস থাকবেই, সেটা হচ্ছে স্পেশাল আমাদের আলু। তো আলু ছাড়া কলকাতার বিরিয়ানি কিন্তু মানায় না। তো যাই হোক, এখানে আমি মোটামুটি একটু চামচে করে, অনেকটাই কোয়ান্টিটি ছিল, আমি মোটামুটি অল্প একটুখানি নিয়ে যতটা খেতে পারবো ততটা পরিমাণে নিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি শুরু করে দিই। পরের এক্সপ্রেশনগুলো আমি ডাইরেক্ট দিচ্ছি, বিকজ আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। ওকে, আমি নিয়ে বসে পড়লাম। দিস ইজ মাই লাঞ্চ। ওকে, রায়তাটা সত্যি সুন্দর। আই এম রিয়েলি এক্সাইটেড। সরিয়ে রাখি, দেখতে পাচ্ছ কি আলু, also ডিম। This is really good. হাত দিয়েই খাই, হ্যাঁ, চামচ দিয়ে হয় না বিরিয়ানি, হাত দিয়ে ঠিক আছে। চিকেন দিয়েছে 2 পিস। হেবে খুব সুন্দর, I can't describe. আর অলসো রাতাটাকে তুই দেখছি ভালো।
আচ্ছা আমি হাতিতে খাই, পরে কথা হচ্ছে, বাই।